নমস্কার। আজ আমরা এমন একটি তথ্যচিত্র নিয়ে কথা বলবো যা শুধু একজন কবিকে পরিচয় করিয়ে দেয় না, বরং আমাদের সামনে তুলে ধরে এক সম্পূর্ণ যুগকে। এই তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন ভারতবর্ষের সর্বকালের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আজ আমরা তথ্যচিত্রটির কাহিনী বলবো না। আজ আমরা জানার চেষ্টা করব একজন দর্শক এই তথ্যচিত্রটি দেখার পর তার মনে কী ধরনের অনুভূতি জন্মাতে পারে, কী শিক্ষা তিনি সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারেন, কেন এই তথ্যচিত্র আজও এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। একজন সাধারণ দর্শক যখন এই তথ্যচিত্রটি দেখতে শুরু করেন তখন হয়তো তার মনে থাকে একটি সাধারণ ধারণা, রবীন্দ্রনাথ মানেই একজন কবি, একজন নোবেলজয়ী সাহিত্যিক। কিন্তু ধীরে ধীরে তার উপলব্ধি বদলাতে শুরু করে। তিনি বুঝতে পারেন রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি ছিলেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী এবং সর্বোপরি একজন মানবতাবাদী চিন্তক। এই উপলব্ধি দর্শকের প্রথম বড় প্রাপ্তি। তথ্যচিত্রটি এগোতে থাকলে দর্শক উপলব্ধি করেন একজন মানুষের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে থাকে একটি দেশের ইতিহাস। রবীন্দ্রনাথের জীবনের ঘটনাগুলো যেন ভারতবর্ষের সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তখন মনে হয় একজন মহান মানুষ কখনো শুধু নিজের জন্য বাঁচেন না, তিনি তার সময়কে অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলো রেখে যান। এই তথ্যচিত্রে শান্তিনিকেতনের পরিবেশ, শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক দর্শকের মনে এক অনন্য প্রশান্তি সৃষ্টি করে। আজকের ব্যস্ত জীবনে যেখানে প্রতিযোগিতা আমাদের প্রতিদিন ক্লান্ত করে, সেখানে রবীন্দ্রনাথ যেন মনে করিয়ে দেন শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, শিক্ষা মানে মানুষ হয়ে ওঠা, শিক্ষা মানে প্রকৃতিকে ভালোবাসা, শিক্ষা মানে স্বাধীনভাবে চিন্তা করার সাহস অর্জন করা। এই উপলব্ধি দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়। এরপর দর্শক অনুভব করেন শিল্পের প্রকৃত শক্তি। একটি কবিতা কি সমাজকে বদলাতে পারে? একটি গান কি মানুষের মনে সাহস জোগাতে পারে? একটি গল্প কি একটি জাতির চেতনা জাগিয়ে তুলতে পারে? তথ্যচিত্রটি যেন নীরবে উত্তর দেয়, হ্যাঁ পারে, এবং রবীন্দ্রনাথ তারই জীবন্ত প্রমাণ। এই তথ্যচিত্র দেখার পরে অনেক দর্শকের মনে নিজের ভাষার প্রতি নতুন ভালোবাসা জন্মাতে পারে। বাংলা ভাষা শুধু যোগদানের মাধ্যম নয়, এটি একটি সংস্কৃতি, একটি ইতিহাস, একটি আত্মপরিচয়। রবীন্দ্রনাথ সেই পরিচয়কে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। একথা ভাবতেই দর্শকের মনে জন্মায় গর্ব। এই তথ্যচিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিনয়। বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার পরও রবীন্দ্রনাথ নিজের কাজ থামিয়ে দেননি। তিনি প্রতিনিয়ত শিখেছেন, নতুন কিছু সৃষ্টি করেছেন, নতুনভাবে ভেবেছেন। এখান থেকেই একজন দর্শক উপলব্ধি করেন সত্যিকারের জ্ঞান মানুষকে অহংকারী করে না, বরং আরও বিনয়ী করে তোলে। এই তথ্যচিত্রটি আমাদের আরও একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি আজও বই পড়ি? আমরা কি সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির জন্য সময় দিই, নাকি মোবাইলের পর্দাতেই আটকে থাকি? এই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেক দর্শককে নিজের মধ্যেই খুঁজে নিতে হয়। আর এই কারণেই তথ্যচিত্রটি শুধুমাত্র তথ্য দেয় না, চিন্তা করতেও শেখায়। একজন তরুণ দর্শক এই তথ্যচিত্র দেখে বুঝতে পারেন সফল হতে হলে শুধু প্রতিভা নয়, দরকার কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। রবীন্দ্রনাথের জীবন যেন সেই শিক্ষাই দেয়। একজন শিক্ষক এই তথ্যচিত্র থেকে শিক্ষা নিতে পারেন কিভাবে শিক্ষাকে আনন্দময় করা যায়। একজন শিল্পী শিখতে পারেন কিভাবে নিজের শিল্পকে সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। একজন সাধারণ মানুষ শিখতে পারে কিভাবে মানবতা, সহমর্মিতা এবং সংস্কৃতিকে জীবনের অংশ করে তোলা যায়। সম্ভবত এটাই সত্যজিৎ রায়ের এই তথ্যচিত্রের সবচেয়ে বড় সাফল্য। তিনি এমনভাবে তুলে ধরেছেন যাতে দর্শক নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করেন। এটাই একটি অসাধারণ তথ্যচিত্রের প্রকৃত শক্তি। শেষ করার আগে একটি কথা, মহান মানুষদের জীবন আমাদের অনুকরণ করার জন্য নয়, তাদের জীবন আমাদের অনুপ্রাণিত করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনও তেমনই, আর সত্যজিৎ রায়ের নির্মিত এই তথ্যচিত্র আমাদের সেই অনুপ্রেরণাকে নতুনভাবে অনুভব করতে সাহায্য করে। আপনি যদি এই তথ্যচিত্রটি দেখে থাকেন তাহলে মন্তব্যে লিখুন আপনার কাছে সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। আর যদি এখনও না দেখে থাকেন, সুযোগ পেলে অবশ্যই দেখুন। হয়তো আপনার জীবন সম্পর্কে ভাবনার দৃষ্টিভঙ্গি
একটি নতুন জানলা খুলে যাবে। ধন্যবাদ। আবার দেখা হবে সত্যজিৎ রায়ের আরেকটি অসাধারণ তথ্যচিত্র নিয়ে। সিরিজের প্রথম পর্ব এটি। কেমন লাগলো পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।